মা তাকুন আবাদান নাস। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে উপস্থিত হয়ে রহমাতুল লিল আলামিন আমাদেরকে বললেন। নবী কি বললেন? ওহে আমার সাহাবীরা, এমন 5টা কথা আছে, যেই 5টা কথা আমি তোমাদের কাছে তোমাদের মাঝে প্রেজেন্ট করতে চাই। এমন কে আছো এই 5টা কথাকে তোমরা অর্জন করবে, এই 5টা কথাকে তোমরা গ্রহণ করবে এবং সেটাকে তোমরা মানবে। অপর যে সমস্ত বান্দাবান্দিগণ আছে তাদেরকেও মানানোর জন্য চেষ্টা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার কথাগুলো বলুন, আমি আবু হুরায়রা রাজি আছি সেগুলো মানার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, হাদিসের কিতাব খুললেই দেখবেন অধিকাংশ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে সেটা বর্ণিত হয়েছে, ঠিক কিনা বলেন? সব সময় নবীর কাছে পড়ে থাকতেন। রহমাতুল লিল আলামিন কখন কোন হাদিসটা বলবেন সেটাই গ্রহণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গোটা জীবন রহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে কাটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আল্লাহর নবী বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, 1 নাম্বার হলো তুমি হারাম জিনিস পরিহার করো, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে ধার্মিক বলে তুমি বিবেচিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যত সব হারাম জিনিস আছে সমস্ত হারাম জিনিস তুমি বর্জন করে ফেলো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পূর্ণরূপে ঢুকে যাও। ইসলামের ভিতরে যখন আমরা পূর্ণরূপে ঢুকে গিয়েছি, আমরা তো মুসলমান হয়েছি, এই যে মসজিদে নামাজ পড়তে এসেছি, আমাদের কারোরই মনের অবস্থা এমন নয় যে আমি অর্ধেক মুসলমান হিসাবে এসেছি, ইসলামের হুকুমাতগুলো আমি অর্ধেক মানব, এমন মন মানসিকতা কি আমাদের আছে? কখনোই নয়। আমাদের মন মানসিকতা হলো, যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যখন আমরা মুসলমান হয়েছি, তখনই ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা, ইসলামের সমস্ত খুঁটিনাটি যা কিছু আছে সব কিছুকে গ্রহণ করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলতেছে, নুদখুলু ফিস সিলমি কাফা, ওহে মুমিনেরা, ওহে ইমানদারেরা, তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। আল্লাহর আয়াতের কথা মতো আমরা ইসলামের ভিতরে ঢুকে গিয়েছি। এরপরে আল্লাহর নবী তিনি আবু হুরায়রাকে, শুধু আবু হুরায়রাকে বলেন নাই, আবু হুরায়রার মাধ্যমে গোটা বিশ্বের ভিতরে যত মানুষ এসেছে রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে, সমস্ত উম্মতদেরকে আমার নবী তিনি জানান দিয়ে দিয়েছেন, ওহে আমার উম্মতেরা, আবু হুরায়রার মাধ্যমে এই হাদিসটা তোমাদেরকে বলে দিলাম। রহমাতুল লিল আলামিন বিদায় হজের সময় তিনি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য যা শুনবে পৌঁছাইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব মুসলমান হিসাবে। আজকে মসজিদে আসতে পেরেছি, অনেক বান্দারা আছে, সকলেরই উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেছিলেন। মসজিদ পর্যন্ত আসার সকলের তৌফিক হয় নাই, ঠিক কিনা বলেন? এক হাদিসের ভিতরে আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন যার দিকে 1000 থেকে 1000 বার, 1000 থেকে লক্ষ কোটি বার